এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যাচ্ছি ইন্ডিয়াতে। তো এই ব্লগে থাকবে আমি ইন্ডিয়াতে গিয়ে কী করলাম, কী খেলাম, সব কিছু নিয়েই। এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে কিছু মনে হয় যে কিছু ঠিক করতে হবে, দেন আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবা। এবং আজকে আমি যাচ্ছি চেন্নাইতে, এবং আমাদের ঢাকা থেকে চেন্নাই যেতে প্রায় 2.5 ঘন্টার মতন সময় লাগে। এবং আমি এবার ইন্ডিয়াতে গিয়ে কয়েকটা জায়গায় ঘুরেছি, তো এটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডে 1-এর ব্যাপারে, যে আমি ইন্ডিয়াতে গিয়ে কি স্ট্রাগল ফেস করলাম ডে 1-এ। তো চলো শুরু করা যাক। তো আমরা সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়। ইমিগ্রেশন অ্যান্ড ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে আমরা আমাদের প্লেনের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আজকে অনেক বেশি ভিড় ছিল, প্লাস বৃষ্টিও পড়তেছিল। ইন্ডিয়ান ভিসা দিতে খুবই সমস্যা করতেছে, বাট রিসেন্টলি মেডিকেল ভিসা স্টার্ট করে দিয়েছে। তো এখন এই জন্য প্যাসেঞ্জার একটু বেশি। তো 2.5 ঘন্টার মধ্যে আমরা চেন্নাই পৌঁছে যাওয়ার পরে প্লেন থেকে উপরে এই মারিনা বিচ দেখা যাচ্ছিল। মারিনা বিচ হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ আফটার কক্সেস বাজার। তো প্লেন থেকে নেমে খুবই সুন্দর এরকম একটা পেন্টিং দেখতে পেলাম। এরপর আমরা লাগেজ ক্যারি করে ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। কিন্তু অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা কোনো হোটেল বুকিং দিয়ে আসি নাই, এবং আজকে ওদের একটা পূজা চলতেছিল, যার কারণে ওদের হোটেলের অনেক বেশি ক্রাইসিস ছিল। আমাদের হোটেল খুঁজতে প্রায় 5 ঘন্টার মতন সময় লেগে গিয়েছে। রাস্তায় রোদে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কোথাও হোটেল ছিল না। তো শেষমেশ আমরা পেয়ে গিয়েছিলাম একটা হোটেল, ডাবল রেট দিয়ে আমাদের থাকতে হচ্ছিল। এরপরে আমরা চেক ইন করে একটু হসপিটালের দিকে চলে গিয়েছিলাম। এখানে হসপিটাল 5টার দিকে বন্ধ হয়ে যায়, জাস্ট একটু ইনফরমেশন নিতে চলে গিয়েছিলাম। এরপরে ডিনার করতে চলে গিয়েছিলাম কেএফসিতে। এখানে কেএফসি বাংলাদেশ থেকে আমার খুবই বেটার মনে হয়। যাই হোক, তো এরপরে আমরা একটু ফ্রেশ জুসও খেয়ে নিয়েছিলাম, এবং এই পার্পল কালার জুসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তোমরা কি বলতে পারো এই পার্পল কালার জুসের নাম কি? এরপর আমার ওই দিনই দিন শেষ হয়ে গিয়েছে। ডে 2-তে সকাল সকাল উঠে আমরা হসপিটালে চলে গিয়েছিলাম, এবং আজকে অনেক বেশি একটা হেক্টিক ডে ছিল, যার কারণে কোনো কিচ্ছু রেকর্ড করা হয় নাই। জাস্ট রাতে ডিনার করেছিলাম, খালি সেটা রেকর্ড করেছি তোমাদের জন্য। এরপরে ডে 3 আমরা সকালবেলা উঠে চলে গিয়েছিলাম আমাদের বুফে ব্রেকফাস্ট করতে হোটেলে। এবং এখানে সাউথ ইন্ডিয়ান যে অথেন্টিক ট্রেডিশনাল ফুড, সেটাই দেওয়া হয়, এবং আমাদের জন্য এটা টেস্ট বাদে আমাদের যায় না, যার জন্য অনেক কষ্ট হয়েছে আমাদের পুরো 1 সপ্তাহ। এই জন্য একটু ইংলিশ ব্রেকফাস্ট করতেছিলাম, বিকজ ওদের